জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা। ওনাকে আমরা পূর্বের থেকেই চিনি। এই বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বিশেষ করে আমরা দেখেছি রাজপথের আন্দোলনে। আজকে ওনার আমরা বিশেষ একটি সাক্ষাৎ গ্রহণ করছি। বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন, 3 মাস প্রায় হয়ে গেল, নির্বাচন কতদিনের ভিতরে হলে পরে আপনাদের রাজনৈতিক দলদের নেতাদের সুবিধা মনে করেন? এই প্রসঙ্গে একটু বললে আমরা প্রচার করতে পারতাম। এখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর হতে তারা যে একটা সময় নির্ধারণ করছে আর কি, আমি মনে করি তারা যেতেই সংস্কার যাই কিছু করুক না কেন, এই দেশের রাজনৈতিক দলের তাদের সামনে কিছু না করলে এই আশা পূরণ হবে না। এখানে তারা যেটা করতেছে, সকল দলকে সাথে নিয়ে আগামী দিনের নির্বাচনটা কীভাবে কোন পদ্ধতিতে করা যায়, এদের ভিতরে সফলতা অনেকটা নির্ভর করবে। নির্বাচনের মাধ্যমে একটা সরকার তৈরি হবে, যে সরকারের ভিতর দিয়ে আজকে বর্তমানে এই ফ্যাসিস্ট যেমন হাসিনা যেটা ভারতে পালিয়ে গেছে, তার দোষরে এখনও এই দেশে তারা ঘোরাফেরা করতেছে। তারা বিভিন্ন কায়দায়, বিভিন্ন কৌশলে, বিভিন্ন নামে, বিভিন্ন ধরনের আন্দোলন বা বিভিন্ন কিছু কথা বলে সারা দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতেছে, যেটা কিনা একমাত্রই এটাকে প্রতিহত করতে পারে একটা নির্বাচিত সরকার। আমি মনে করি একটা নির্বাচিত সরকারের ভিতর দিয়েই অনেক সমস্যা সমাধানে যেতে পারে। সবশেষে আমার একটি প্রশ্ন আছে। সাধারণ মানুষের এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কিনতে তারা নাভিশ্বাস। অনেকে বলছে যে সব কিছুর মূল্য বৃদ্ধি পাচ্ছে, এটা সরকার কেন দেখছে না? মধ্যবিত্ত পরিবার এবং যারা নিম্ন পরিবারের আয়ের মানুষেরা তারা খুব কষ্ট ভোগ করছে। এটার ব্যাপারে পরিষ্কারভাবে বলতে চাই, এই সরকার আসার পরে সেই আমরা মনে করতাম, জনগণ মনে করছে যে দ্রব্যমূল্য উচ্চকোটির সিন্ডিকেট ঢুকে দিয়ে সব কিছু হবে, কিন্তু এই সরকার আসার পরে আমরা প্রতিনিয়ত দেখতেছি জিনিসপত্রের দাম বেড়েই চলতেছে। এই বেড়ে চলার পিছনে কারণটা কি? সরকারকে ঘুষাই দিতে হবে এবং দায়িত্ব এই সরকারকেই নিয়ে নিতে হবে। না নিলে এই সরকারের পরিণতি অতীতের মতো আমি বলবো না, কিন্তু এই সরকারের পরিস্থিতি ভালো হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের।